জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো ফাইনালি তোমাদের কিন্তু এসএসসি জিডি পরীক্ষা একদম চলে এসেছে। আজকে তোমাদের 25 তারিখ, অর্থাৎ আর 9 থেকে 10 দিন মতো তোমার হাতে সময় রয়েছে। তো লাস্ট 10 দিন তোমরা কি করবে, এবং এই লাস্ট 10 দিন তোমার কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ মোমেন্ট বা সময়, যেটা তুমি সঠিক মতো কাজে লাগাতে পারলে তোমার কিন্তু নাম্বার ইমপ্রুভ হবে, তুমি ভালো স্কোর করতে পারবে। ঠিক আছে? তো আজকে এই ভিডিওটা এই টপিকে বন্ধুরা, যে লাস্ট 10 দিন তুমি কি করবে। ঠিক আছে, এটা নিয়ে কথা বলবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? তো দেখো, রিসেন্ট যে রেজাল্ট দিল এসএসসি জিডি, তো তারা সব জয়েনে চলে গেছে, কিছু কিছু জায়গায় ট্রেনিংও শুরু হয়ে গেছে। আবার নতুন যে 2025-এর রিক্রুটমেন্ট, যেটা 39,481 ভ্যাকান্সি রয়েছে, সেটার এক্সাম শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে। তোমরা সবাই জানো। তো হাতে মাত্র আর 9 থেকে 10 দিন মতো সময় রয়েছে। তো এই 10 দিন তোমরা কি করবে? তো প্রথম কথা দেখো, তোমাদের যা পড়া তোমরা পড়ে নিয়েছো এই গত 3 থেকে 4 মাসের মধ্যে। এখন নতুন কিছু তোমরা পড়তে যেও না। ঠিক আছে? যেগুলো পড়েছো, যেগুলো তুমি নোট করেছো এবং যেগুলো পড়েছো, এগুলো তুমি রিভিশন করো। এক্সট্রা নতুন কিছুভাবে তুমি পড়তে যাবে না। ঠিক আছে? তো তোমরা টেক্সট বুক বা অন্যান্য যে তোমার অ্যাপ রয়েছে তোমার কাছে, টেক্সট বুক মানে টেস্ট সিরিজ দেওয়ার জন্য, ফুল মক টেস্ট হোক, সেটা বাইশ মক টেস্ট হোক, তো তোমরা ওই মক টেস্টগুলো কন্টিনিউ এখন দিতে থাকো। পারলে তুমি ডেলি একটা করে দাও। আর একটা কথাই বলবো, তোমাদের নতুন কিছু পড়ার তুমি চেষ্টা করো না। ঠিক আছে? যা পড়েছো সেইগুলো তুমি রিভিশন করো। নতুন কিছু পড়বে এখন, মাথা কিছু ঢুকবে না, শুধু তোমার সময়টা নষ্ট হবে। ঠিক আছে? তো তোমার প্রথম কথা হচ্ছে, দেখো এসএসসি জিডিতে 4টে সাবজেক্ট, জিকে একটা গেল, ম্যাথ, রিজনিং এবং হিন্দি, যেটা অ্যাকচুয়ালি গ্রামার। হিন্দি করতে পারো তুমি, ইংলিশও করতে পারো। তো আমি হিন্দি কিছু ক্লাস করেছিলাম, ইম্পর্টেন্ট টপিক চ্যাপ্টার ওয়াইজ তোমাদের করে দিয়েছিলাম। তো অনেকেই দেখেছে, অনেকে ভালো লেগেছে, কিছু প্র্যাকটিস সেটও করেছিলাম। তো তোমরা ওগুলো পারলে দেখতে পারো। আর ওগুলো না দেখলেও কোনো সমস্যা নেই, তুমি বাইরে তোমার যে কোনো বই তোমার কাছে যেটা আছে, সেটা যে কোনো বই হোক না কেন, যে কোনো পাবলিকেশন হোক না কেন, সেগুলো ভালো করে পড়াশোনা করো। হিন্দিতে যেমন মোস্ট ইম্পর্টেন্ট যেমন চ্যাপ্টারগুলো, যেটা হচ্ছে তোমার মহাপুরা আছে, অনেক শব্দগুলি এক শব্দ রয়েছে, বর্তনী, শুদ্ধ অশুদ্ধ, তারপরে তোমার গদ্যাংশ, যেটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টা কোশ্চেন থাকে গদ্যাংশে, যেটা হচ্ছে 10 নম্বর। তো এইগুলো খুব ভালো করে পড়ো। এখান থেকে তোমার হিন্দিতে তোমার চেষ্টা করতে হবে 18 থেকে 19টা কোশ্চেন তোমার করে আসার। তো হিন্দি গেল। নেক্সট তোমাদের দেখো জিকে। জিকে আগামী মানে গত যেমন 2018 সালে বা 2021-এ এই সমস্ত সময় জিকে কিন্তু খুব কঠিন আসতো। বর্তমানে এই 2024 সাল থেকে জিকে কিন্তু খুব সোজা আসে, এবং টোটাল 15টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয় জানো। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের জন্য আমি বলছি, জিকে তোমরা কিন্তু আরামসে 15টা কিন্তু জিকে করতে পারবে। ঠিক আছে? তো 15টার মতো জিকে করো, হিন্দি 18-19টার মতো করো। আর জিকে দেখো, স্ট্যাটিস জিকেগুলো এসএসসি জিকেতে বেশি আসে। তো অবশ্যই তোমরা স্ট্যাটিস জিকে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ফলো বেশি করবে। ঠিক আছে? ওগুলো ফলো করলে তোমার নাম্বার ভালো আসবে। তোহার, ঠিক আছে? আর আগে আসতো কোন রাজ্যের মানে তোহার উৎসব ফেমাস, এখন কিন্তু সেটা আসে না। এখন কোন মানে উৎসবের যে দেখা গেল কোন উৎসবকে শুরু করেছিল, বা ওই যে তোমার বাদ্যযন্ত্র যেগুলো বলা হয় আর কি, কে কোন দেখা গেল সানাই পারদর্শী কে, বা তোমার আরও যেগুলো রয়েছে শারদ, সন্তুর, তাই তো? তো বন্ধুরা, টেক্সট বুক তোমাদের জন্য একটা ধামাকা অফার নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ, দ্য রিপাবলিক ডে সেল। ঠিক আছে? তো তোমরা টেক্সট বুক পাস প্রো পেয়ে যাবে 351 টাকায়, যার প্রাইস রয়েছে 700 টাকা এবং 400 টাকা, কিন্তু সেটা তোমার লাগবে না বর্তমানে। কিন্তু 25 এবং 26 তারিখে তোমার যদি এটা পারচেস করো, তাহলে কিন্তু মাত্র 351 টাকা এটা পেয়ে যাবে টেক্সট বুক পাস প্রো, যেটা পেলে তোমরা কিন্তু তুমি ডাব্লিউপি বলে থাকো, বা কেপি, বা সামনে গ্রুপ ডি এক্সাম যেটা রয়েছে রেলওয়ে, সমস্ত পরীক্ষার কিন্তু ভালো মতো প্রিপারেশন এখান থেকে নিতে পারবে। মক টেস্ট পেয়ে যাবে, ফুল মক টেস্ট সাবজেক্ট ওয়াইজ। ঠিক আছে? তো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে A to Z তোমরা কিন্তু কমপ্লিট স্টাডি গাইড তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে? আগামী দিনে যারা এই সমস্ত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তো অবশ্যই বলবো আমি, টেক্সট বুক পাস প্রোটা নিয়ে নাও মাত্র 351 টাকায়। আর যখন এটা পারচেস করবে, অবশ্যই ইউজ কোড, কুপন কোড তোমরা কিন্তু UWS ইউজ করবে, তাহলে কিন্তু তোমরা ইনস্ট্যান্ট 12% ছাড় পেয়ে যাবে। অফারটা শুধুমাত্র দুদিনের জন্য থাকবে, 25শে ডিসেম্বর এবং 26শে ডিসেম্বর, অর্থাৎ আজকে এবং কালকে। ঠিক আছে? তো এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে ফলো করো। তো এইগুলো জিকেটে চলে গেল। আর ম্যাথ, ম্যাথ নতুন কিছু না, যেগুলো তুমি নর্মাল করে থাকো, সেই তোমার পার্সেন্টেজ, সেই তোমার এভারেজ, এভারেজ থেকে কোশ্চেন তোমার থাকবে, দুটো পার্সেন্টেজ থেকে কোশ্চেন থাকবে। বাস সিম্পল এইগুলো করে সরলীকরণ থেকে কোশ্চেন আসবে। তো ম্যাথ এগুলো দেখে নিও তোমরা। ঠিক আছে? আর জিআই, তোমরা এসএসসি জিডিতে জিআই কিন্তু একদমই টাফ আসে না, মডারেট কোশ্চেন দু একটা থাকবে। যেমন সিটিং অ্যারেঞ্জমেন্ট, দুটো কোশ্চেন তুমি পেয়ে যাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে। তো এগুলো দেখে নিও, বারবার প্র্যাকটিস করো। যদি যে মানে দেখা গেল
তোমার জিআর মধ্যে যে সমস্ত চ্যাপ্টারগুলো তোমার সমস্যা হয় সেই চ্যাপ্টারগুলো তুমি বেশি করে ধ্যান দাও এই কটা দিনে, ঠিক আছে? যেগুলো তুমি পারো সেগুলো করার দরকার নাই। যেমন তোমার একটা মিরর ইমেজ আর একটা হচ্ছে ওয়াটার ইমেজ, ঠিক আছে? এই দুটো কোশ্চেন কিন্তু আসবে, তো ভালো করে দেখে নিও। এগুলো নর্মাল সোজা কোশ্চেন থাকে, তাই এগুলো পড়া তোমার খুব একটা বেশি দরকার নেই। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে দুটো কোশ্চেন আসবে, একটা হচ্ছে 8টা ব্যক্তির এবং একটা 7টা কিংবা 6টা। সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে বৈঠক যেটা বলে, বৈঠক ব্যবস্থা, এগুলো ভালো করে দেখে নিও। এখান থেকে কোশ্চেন আসবে। বাদ বাকি যেগুলো রয়েছে তোমাদের বদমাস, যেগুলো সোজা কোশ্চেন, তো তোমার যেগুলো সমস্যা হয় তুমি সেইগুলোর প্রতি জোর এখন তুমি বেশি করে দাও। বাদ বাকি তোমার কিছু দেখার দরকার নেই, বোঝা গেল? আচ্ছা, তোমাদের ম্যাথ, রিজনিং, হিন্দি, জিকে 4টে বলে দিলাম। মানে মেন কথা হচ্ছে তুমি এখন এই কটা দিন, লাস্ট 10 দিন নতুন কিছু পড়বে না। তুমি যেগুলো পুরনো পড়ে এসছো সেইগুলো তুমি যেগুলো নোট করে থাকো, অবশ্যই নোট করেছো আশা করি, সেইগুলো তুমি বারবার রিভাইজ করো, ভালো করে সেগুলো ডিপলি বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আর কিছু তোমায় করতে হবে না। আর চেষ্টা করো প্রতিদিন একটা করে মক টেস্ট লাগানোর। মক টেস্ট লাগাও আর নেগেটিভ করার চিন্তা ভাবনা কম করো। আর ঠিক আছে, মানে কিছু কোশ্চেন তোমাকে টার্গেট বানিয়ে রাখতে হবে, যেটা কোশ্চেনের মধ্যে কতগুলো কোশ্চেন আমি করবো, ঠিক আছে? কারণ কাট আপ কিন্তু অনেকটাই হাই চলে গেছে। সে তুমি ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট হয়ে থাকো না কেন, জেএল ডিস্ট্রিক্ট হয়ে থাকো না কেন, বা নকশাল ডিস্ট্রিক্ট, ঠিক আছে? কাট আপ কিন্তু হাই চলে যাচ্ছে, তোমাকে কিন্তু স্কোর করতে হবে, নাহলে তুমি কিন্তু ম্যারিটে পিছিয়ে যাবে, বোঝা গেল? তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও বন্ধুরা তোমাদের জন্য। লাস্ট 10 দিন তুমি কি করবে, ঠিক আছে? নতুন করে কিছু বলার নেই। তোমরা অনেকে ফ্রেশার পরীক্ষা দিচ্ছ ফার্স্ট, অনেকে পুরনো দিচ্ছ, তোমরা ভালো মতো জানো যে এই লাস্ট 10 দিন 9 দিনে তোমাদের কি করতে হবে না করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এই ছোট্ট একটা টপিকে ভিডিও তোমাদের দেওয়ার দরকার ছিল মনে করলাম আমি, সেজন্য তোমাদের ভিডিওটা নিয়ে আসলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটা কথা বন্ধুরা, আমি একটা ভিডিও করেছিলাম যে তুক্কার বিষয়টা, যে আমাদের এসএসসি জিডি নেগেটিভ মার্ক হচ্ছে 0.25, অর্থাৎ একটা কোশ্চেন মানে হচ্ছে 2 নম্বর একটা কোশ্চেন ভুল করলে 0.25 তোমার মাইনাস, ঠিক আছে? তো মাইনাসের নেগেটিভের ভাগটা কিন্তু অনেকটাই কম, মানে আলটিমেটলি তুমি কিন্তু যদি সিরিজ, মানে দেখা গেলো তুমি, আমি ভিডিওটা এই যে নেগেটিভ বা তোমার তুক্কার ব্যাপারটা কিন্তু আমি একটা ভিডিও এক্সপ্লেন করে দিয়েছি, সমস্ত একদম ক্লিয়ার হবে, 20 মিনিট 21 মিনিটের ভিডিও, তাহলে এটা আমার দেখে নিও। আশা করি ভিডিওটা অনুযায়ী তুমি যদি তুক্কা মারতে চাও, তাহলে তোমার কিন্তু আলটিমেটলি লাস্ট মিনিটে গিয়ে তুমি কিন্তু সেখান থেকে একটা কিছু লাভ পাবে, বা তোমার নাম্বার কিন্তু প্লাসে আসবে, মাইনাস হবে না। তবে পারলে তুমি দেখে নিতে পারো, কোশ্চেন ছেড়ে আসবে না, ঠিক আছে? কারণ তোমার কোশ্চেন ছেড়ে আসলেই লস। চেষ্টা করবে ভালো করে কোশ্চেন বেশি করে কোশ্চেন করে আসা, ঠিক আছে? আর ভিডিওটা লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, পারলে তোমরা দেখে নিও, ঠিক আছে? তো অল দ্য বেস্ট সবার জন্য, যারা যারা এসএসসি জিডি এক্সাম তোমরা দেবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।